আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে নিয়ে এসেছি নতুন একটা রেসিপি, গরুর মাংস রান্না। রেসিপিটি দেখতে হলে আমার ভিডিওটা সম্পূর্ণ দেখে নেবেন, আমার চ্যানেলটির পাশেই থাকবেন। আমি প্রথমেই নিয়ে নিয়েছি পরিষ্কার করে কিছু গরুর মাংস। এখন এগুলোকে আমি ম্যারিনেট করে রাখব। প্রথমেই দিয়ে দেব পেঁয়াজ রসুন বাটা পরিমাণ মতো, দিয়ে দেব আদা বাটা পরিমাণ মতো, দিয়ে দেব হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব মরিচের গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব কিছু কাঁচামরিচ, দিয়ে দেব ধনিয়ার গুঁড়ো পরিমাণ মতো। এখন দিয়ে দেব জিরা গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব এখন পরিমাণ মতো তেল। সবগুলো উপকরণ আমি মিক্স করে নেব, ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে মিক্স করা হয়ে যাচ্ছে। আমাদের বাসায় আমরা এভাবেই গরুর মাংস রান্না করে খাই। আপনারা কিভাবে খান কমেন্টে জানাবেন আমাদেরকে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আধা ঘন্টার জন্য রেখে দেব। তারপরে এটার চুলায় দিয়ে দিব রান্না করার জন্য। আধ ঘন্টা হয়ে গেছে, আধ ঘন্টা পর ফিরে এসেছি। দেখুন আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে। এখন এটাকে আমি চুলার জাল ধরিয়ে দিব রান্না করার জন্য। এটা এবার মাংসটা রান্না হতে থাকুক। ঢাকনাটা তুলে এবার মাংসটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিব যাতে তলিতে লেগে না যায়। আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিব। আবার ঢাকনাটা তুলে নিব, মাংসটাকে আবার একটু নাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাংসটা থেকে পানিটা বেরিয়ে এসেছে। এই পানির ভিতরেতেই আমি মাংসটাকে কষিয়ে নিব ভালোভাবে। ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। ফিরে এসেছি আধা ঘন্টা পর। এবার ঢাকনাটা তুলে নেব, মাংসটা একটু নাড়া দিয়ে নিব। দেখতেই পাচ্ছেন আমার মাংস কষা হয়ে এসেছে, তেল বেরিয়ে এসেছে মাংস থেকে। কালারটাও খুব সুন্দর এসেছে। মাংসটা আরও ভালোভাবে কষিয়ে নেব কিছুক্ষণ, তাই ঢাকনা দিয়ে আবার ঢেকে দিব। ঢাকনাটা আবার তুলে নিব। আমার মাংসটা পুরো কষা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন তেল বেরিয়ে এসেছে। এখন এটাতে দিয়ে দেব কিছু কেটে রাখা আলু। আলুটা দিয়ে ভালোভাবে নেড়ে নেব। আলুটা সিদ্ধ হওয়ার জন্য আবারও ঢাকা দিয়ে ঢেকে দিব। 10 মিনিট পর আবার ঢাকাটা তুলে দিব। এবার এটাকে আবার ভালোভাবে একটু নেড়ে দিব। সামান্য পরিমাণ পানি। লো মিডিয়াম থেকে চুলার আঁচটা হাই মিডিয়ামে করে দিব।
এখন এভাবেই কিছুক্ষণ রান্না করব মাংসটা। দেখতেই পাচ্ছেন আমার তরকারিটা বলক এসে পড়েছে। তরকারিটা আমার হয়ে এসেছে। এখন এটাতে দিয়ে দেবো জিরা গুঁড়ো। এটাকে একটু নেড়ে দিব। দেখতেই পাচ্ছেন দেখতে কতটা সুস্বাদু হয়েছে, খেতেও দারুণ স্বাদ লাগে। এটা এখন আমি নামিয়ে ফেলবো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আরও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ধন্যবাদ বন্ধুরা।